আচ্ছা, অঙ্ক শব্দটা শুনলেই কি বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি, এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয়। কিন্তু কখনো কি মনে হয়েছে কেন এমনটা হয়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আর দেখতে চলেছি সমস্যাটা আসলে সংখ্যা বা ফর্মুলায় নয়, সমস্যাটা লুকিয়ে আছে আমরা যেভাবে অঙ্ক শিখি তার পদ্ধতিতে। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার। ছোটবেলার পরীক্ষার হলের সেই শির দাঁড়া দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা স্রোত, বা বড় হয়েও সহজ হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাওয়া, অঙ্কের ভয়টা যেন কিছুতেই পিছু ছাড়ে না। কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা ভয়ের? নাকি এর পেছনে এমন কোনো কারণ আছে যা আমরা কখনো ভেবেই দেখিনি? আর আসল উত্তরটা, বিশ্বাস করুন, কোনো জটিল সমীকরণের মধ্যে লুকিয়ে নেই। উত্তরটা লুকিয়ে আছে আমাদের শেখার পদ্ধতির গোড়াতেই। একদিকে দেখুন সংখ্যার জট, অন্যদিকে ধাপে ধাপে সমাধানের সহজ পথ। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। তাহলে প্রশ্ন হলো, এই ভয় কাটানোর উপায় কি? এর উত্তর খুঁজতে আমরা একবার ডুব দেব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি করা পাঠ্যক্রমের গভীরে। আমরা দেখব কিভাবে একটা গোটা শিক্ষা ব্যবস্থাকেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা অঙ্ককে ভয় না পেয়ে বরং ভালোবাসতে শেখে। একটা সফল গণিত শিক্ষার একেবারে প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত হল বাস্তব জগতের সঙ্গে সংখ্যার একটা সেতু তৈরি করা। চলুন মার্বেল আর সংখ্যার এই আশ্চর্য যাত্রার শুরুটা ঠিক কিভাবে হয় সেটা একটু দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের এই পাঠ্যক্রমের একেবারে হৃৎপিণ্ডে রয়েছে একটাই ধারণা: আনন্দদায়ী শিখন। একবার ভাবুন তো, শেখার মানেটাই যদি হয় আনন্দ, তাহলে কি আর ভয় থাকতে পারে? এর মূল লক্ষ্যই হল গণিত ক্লাসকে একটা কঠিন পরীক্ষার ঘর না বানিয়ে একটা খেলার মাঠ করে তোলা, যেখানে কৌতূহল থাকবে কিন্তু কোনো রকম উদ্বেগ থাকবে না। দেখুন, একটা ছোট বাচ্চার কাছে শুধু ৫ শব্দটার কিন্তু কোনো মানে হয় না। কিন্তু যেই বলা হয় ৫টা লজেন্স, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো চকচক করে ওঠে। কেন? কারণ সে ওটা দেখতে পাচ্ছে, ছুঁতে পারছে। আসলে বিমূর্ত সংখ্যাগুলো তো ওদের কাছে ধোঁয়ার মতো, কিন্তু হাতে থাকা বাস্তব জিনিসগুলোই একেবারে সত্যিকারের। আর দেখুন, বিষয়টা কত সহজ আর সুন্দরভাবে ভাবা হয়েছে। প্রথমে শিশুরা কাঠি বা মার্বেলের মতো মূর্ত জিনিস হাতে নিয়ে গুনতে শেখে। তারপর ওরা বোঝে যে ৫টা মার্বেল একসাথে রাখলেও যা, ছড়িয়ে রাখলেও তাই, সংখ্যাটা কিন্তু একই থাকে। আর শূন্যর মতো একটা জটিল ধারণা, সেটা শেখানো হয় একটা খালি ঝুড়ি দেখিয়ে। এভাবেই খেলার ছলে তৈরি হয়ে যায় গণিতের সবচেয়ে শক্ত ভিত্তিটা। বেশ, তাহলে গোনার এই প্রথম পাঠ থেকে জটিল অঙ্কের জগতে ঢোকা যায় কিভাবে? এই সহজ ভিত্তিগুলোর ওপর ভর করে কিভাবে তৈরি হয় গণিতের বিশাল সৌধ? চলুন এবার সেই নির্মাণ কৌশলটাই একটু কাছ থেকে দেখা যাক। এখানকার পাঠ্যক্রমটা একটা দারুণ মডেল মেনে চলে, যার নাম সর্পেল পাঠ্যক্রম বা স্পাইরাল কারিকুলাম। ব্যাপারটা অনেকটা সিঁড়ি ভাঙার মতো। ধরুন, ভগ্নাংশের ধারণাটা প্রথমে কয়েক ধাপ শেখানো হলো, পরের বছর আবার ঠিক সেই জায়গা থেকে শুরু করে আরও কয়েক ধাপ এগোনো হলো। এতে কি হয়? পুরনো পড়াটা যেমন ঝালিয়ে নেওয়া যায়, তেমনি নতুন জ্ঞানটাও অনেক বেশি মজবুত হয়। এ পদ্ধতিটা জটিল বিষয়গুলোকেও কি দারুণভাবে সহজ করে তোলে। যেমন ধরুন, স্থানীয় মান শেখানো হয় 10টা কাঠির বান্ডিল দিয়ে, গুণকে পরিচয় করানো হয় বারবার যোগ করার একটা সহজ উপায় হিসেবে। আর জ্যামিতির মতো বিষয়, সেটার শুরু হয় চারপাশের গোল বল বা চৌকো বাক্স চেনার মধ্যে দিয়ে। মানে পুরোটাই হাতে কলমে শেখা। কিন্তু দেখুন, পৃথিবীর সেরা বইটাও তো আসলে প্রাণহীন যতক্ষণ না একজন শিক্ষক তাতে প্রাণ প্রতিষ্ঠা করছেন। আসল জাদুটা তো লুকিয়ে থাকে শেখানোর পদ্ধতির মধ্যে। চলুন সেই জাদুর বাক্সের ঢাকনাটা এবার একটু খোলা যাক। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে ভয় না দেখিয়ে অঙ্ক শেখানোটা সম্ভব কিভাবে? এর উত্তরটা দুটো আলাদা শিক্ষণ পদ্ধতির তুলনা করলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের। একদিকে আছে প্রচলিত অবরোহী পদ্ধতি, যেখানে শিক্ষক নিয়মটা বলে দেন আর ছাত্রছাত্রীরা সেটা মুখস্থ করে অঙ্ক করে। আর অন্যদিকে আছে আরোহী পদ্ধতি, যেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই বিভিন্ন ত্রিভুজের কোণ মেপে আবিষ্কার করে যে আরে, যোগফলটা তো সবসময় 180 ডিগ্রি হচ্ছে। একটা হলো চাপিয়ে দেওয়া নিয়ম, অন্যটা হলো নিজে থেকে আবিষ্কার করার আনন্দ।
আর ঠিক এই কারণে নিজে থেকে খুঁজে পাওয়া জ্ঞানটা মনের অনেক গভীরে গেঁথে যায়। এটা অনেকটা নিজের হাতে লাগানো একটা গাছের মতো, যার শিকড় অনেক গভীরে যায় আর ফলও হয় মিষ্টি। ওই জ্ঞানটা তখন আর বইয়ের পাতায় ছাপা কয়েকটা অক্ষর থাকে না, ওটা হয়ে যায় নিজেই অভিজ্ঞতা। এই আবিষ্কারের যাত্রায় শিক্ষকদের হাতে থাকে কিছু অসাধারণ উপকরণ, যেগুলোকে বলা হয় টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম। অ্যাবাকাস, জিওবোর্ড বা ট্যানগ্রামের মতো জিনিসগুলো গণিতের বিমূর্ত কঠিন ধারণাগুলোকে একেবারে মূর্ত আর খেলার মতো মজাদার করে তোলে। বেশ, এতক্ষণ তো আমরা কথা বললাম যে কিভাবে শেখানো হয় তা নিয়ে, কিন্তু এবার আসল প্রশ্নটা হলো কেন? এই সব কিছুর পেছনের মূল উদ্দেশ্যটা ঠিক কি? শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, নাকি এর চেয়েও অনেক বড়, অনেক গভীর কোনো লক্ষ্য আছে? আর এই পথেই আমরা একটা গভীর সত্যের মুখোমুখি হই। গণিতের ভয় কাটানোর আসল চাবিকাঠিটা শুধু ভালো শেখানোর পদ্ধতিতে নেই, বরং গণিত শেখার উদ্দেশ্যটাকে আমূল বদলে ফেলার মধ্যে আছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দলিলে একটা অসাধারণ কথা লেখা আছে, যা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। কথাটা শুনুন। তাদের মূল লক্ষ্য হল একটি শিশুর চিন্তা শক্তির গাণিতিকীকরণ করা। এর মানেটা কি? খুব সহজ। এর মানে হল লক্ষ্যটা দ্রুত হিসাব কষতে পারা, মানব ক্যালকুলেটর তৈরি করা নয়। আসল লক্ষ্য হল এমন একটা মানসিকতা তৈরি করা যা যুক্তি দিয়ে ভাবতে পারে, যে কোনো সমস্যার গভীরে যেতে পারে এবং শেষ পর্যন্ত একটা যৌক্তিক সমাধান খুঁজে বের করতে পারে। তাহলে সব শেষে একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আমাদের সবাইকে অঙ্কটা ঠিক এভাবেই শেখানো হতো, যদি আমরা ছোটবেলা থেকেই জানতাম যে গণিত মানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগের খেলা নয়, বরং এটা পৃথিবীকে দেখার, এই জগৎকে বোঝার একটা নতুন চশমা, হয়তো তাহলে অঙ্ক ভীতি শব্দটাই আমাদের অভিধান থেকে চিরদিনের মতো মুছে যেত।